আমাদের বাংলাদেশে এমন একজন অভিনেতা আছেন যিনি বছরের পর বছর ধরে কাজ করে যাচ্ছেন নিরাপদ সড়কের জন্য, যিনি প্রায় 4 দশক ধরে উজ্জ্বল করে রেখেছিলেন বাংলা সিনেমার রূপালী পর্দা। অন্যদিকে পর্দার আড়ালে কিছুটা নিভৃতে কাজ করে গিয়েছেন নিরাপদ সড়কের মতো একটি গুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে। তিনি ইলিয়াস কাঞ্চন। টিভি বা সিনেমা হলে যার অভিনয় দেখে মুহুর্মুহু করতালে বেজে উঠত, বাস্তব জীবনে তিনি 2 যুগেরও বেশি সময় ধরে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন কোনো প্রকার করতালির আশা না করে। নিরাপদ সড়ক চাই আন্দোলন নিয়ে গত 25 বছর ধরে আছেন কেবল একটি স্লোগান, একটি স্বপ্নকে সামনে রেখে। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়। চলুন জেনে নেই কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সংক্ষিপ্ত জীবনী। ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চনের জন্ম কিশোরগঞ্জ জেলায় 1956 সালের 24 ডিসেম্বর। কবি নজরুল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু টম হ্যাঙ্কস, ব্র্যাড পিটদের মতো তিনিও ইউনিভার্সিটি ড্রপ আউট সুপারস্টারদের তালিকায় নাম লেখান। বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষে থাকার সময় 1977 সালে সর্বপ্রথম চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। সুভাষ দত্ত পরিচালিত বসুন্ধরা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় তার অভিষেক ঘটে। 2য় বর্ষেই পড়াশোনার ইতি টেনে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে দিয়ে গিয়েছেন একের পর এক ব্যবসা সফল সিনেমা। তার অভিনীত বেদের মেয়ে জ্যোৎস্না বাংলা চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল সিনেমা। তার বিপরীতে অভিনয় করেছিলেন 4 দশক আগের নায়িকা ববিতা থেকে শুরু করে 20 শতাব্দীর নায়িকা পপি পর্যন্ত। বাংলা সিনেমা যখন অশ্লীলতার দায়ে মুখ থুবড়ে পড়তে শুরু করে, তখন তিনি ধীরে ধীরে সিনেমা জগৎ থেকে সরে আসেন, মনোনিবেশ করেন সমাজসেবা এবং রাজনীতিতে। নিরাপদ সড়কের আন্দোলন। ইলিয়াস কাঞ্চন বিয়ে করেন 1979 সালে। তার স্ত্রীর নাম জাহানারা কাঞ্চন। বিয়ের 14 বছর পার করে ফেলেছেন। 1993 সালের 22 অক্টোবর বান্দরবনে সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন ইলিয়াস কাঞ্চন। স্বামীর সিনেমার শুট দেখতে ছেলে মেয়ে জয় ও ইমাকে নিয়ে শুটিং লোকেশনের দিকে রওনা হন স্ত্রী জাহানারা কাঞ্চন। কিন্তু পথে পটিয়ার কাছাকাছি গিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি। তাদের 2 সন্তান বাবাকে দেখতে গিয়ে হারায় তাদের মাকে। স্ত্রী হারানোর শোকে মুহ্যমান ইলিয়াস কাঞ্চন তখন ঠিক করেন নিরাপদ সড়কের জন্য তাকে কিছু করে যেতে হবে। স্ত্রী হারানোর শোককে শক্তিতে পরিণত করে সে বছরের 1 ডিসেম্বর এফডিসি থেকে প্রেস ক্লাব পর্যন্ত নিরাপদ সড়ক চাই স্লোগান নিয়ে পদযাত্রা করেন। সড়ক দুর্ঘটনা যেন আর কোনো সন্তানকে মায়ের বুক থেকে কেড়ে নিতে না পারে, সেজন্য নিরাপদ সড়কের দাবিতে শুরু হয় তার আন্দোলন। এই যাত্রায় সর্বস্তরের মানুষ ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করে তাকে অনুপ্রেরণা দেয় সামনে এগিয়ে যাবার। জায়জাদিন পত্রিকার সম্পাদক শফিক রেহমানের পরামর্শে নিরাপদ সড়ক চাই আন্দোলনকে সাংগঠনিক রূপ দেওয়ার কথা ভাবেন, পাশাপাশি 22 দফা দাবি উত্থাপন করেন। শুধু ঢাকাতেই নয়, এরপর থেকে তিনি ঢাকার বাইরে দেশের বিভিন্ন প্রান্তে নিরাপদ সড়ক চাই শীর্ষক পদযাত্রায় আয়োজন করতে থাকেন। পাশাপাশি স্ত্রীর মৃত্যু দিবস 22 অক্টোবরকে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের পক্ষে জনমত গঠন করতে থাকেন। 2011 সালে একটি আন্তঃ মন্ত্রণালয় বৈঠকে 22 অক্টোবর নিরাপদ সড়ক দিবস পালনের সুপারিশ করা হয় এবং প্রধানমন্ত্রী এতে সম্মতিও দান করেন। কিন্তু মন্ত্রিসভায় বিল পাশ হবার পরও প্রজ্ঞাপন জারি হতে সময় নেয় কয়েক বছর। অবশেষে 2017 সালের 14 জুন মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক পরিপত্র প্রকাশের মাধ্যমে 22 অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। রোহিঙ্গাদের পাশে কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। শরণার্থী শিবিরে নিজ উপস্থিতিতে 2 দফা ত্রাণ বিতরণ করে দুস্থ এই মানুষগুলোর পাশে থেকেছেন তিনি। সুমায়ানুবর্তিতা।
যারা টিভি, সিনেমা বা মিডিয়াতে কাজ করেন তাদের প্রতি মানুষের ধারণা তারা বুঝি সময় জ্ঞান খুব মেনে চলেন না, কিন্তু ইলিয়াস কাঞ্চনের সহ অভিনেতারা এবং তার সিনেমার পরিচালকরা বলে থাকেন তিনি বাস্তব জীবনে এবং শুটিংয়েও সময়ানুবর্তী। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ বলেন, ইলিয়াস কাঞ্চন সেই নাম যার বিকল্প আজও খুঁজে পায়নি ইন্ডাস্ট্রি। তার মতো সময় জ্ঞান, সময়ানুবর্তিতা আমি আমার 4 দশকের ক্যারিয়ারে আর কোনো নায়কের মধ্যে দেখিনি। ইলিয়াস কাঞ্চনের 21 পদক। গত 43 বছরে যতজন নাট্য বা চলচ্চিত্রে কুশলবর রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা 21 পদক পেয়েছেন, তাদের মধ্যে সকলেই নাট্যকলা বা অভিনেতা হিসেবে পদকটি পেয়েছেন। ব্যতিক্রম কেবল ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ 4 যুগের সমৃদ্ধ চলচ্চিত্রে ক্যারিয়ারে থাকার পরও তিনি 21 পদক পেয়েছেন সমাজ সেবায়। বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় 2 কলেজ শিক্ষার্থী মৃত্যুবরণ করলে সারা দেশের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে, হাতে হাত রেখে দাবি করে নিরাপদ সড়কের। 25 বছর আগে স্ত্রীকে হারিয়ে নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন শুরু করেছিলেন ইলিয়াস কাঞ্চন, সেই একই দাবিতে এবার রাস্তায় নেমেছিল স্কুল কলেজের শিক্ষার্থীরা। এই আন্দোলনে ইলিয়াস কাঞ্চনের সমর্থন ছিল শতভাগ। 25 বছর আগে তিনি রাস্তায় নেমেছিলেন একার উদ্যোগে, এবার হাজার হাজার সাধারণ শিক্ষার্থী নামে এই কাজে। এই স্কুল কলেজগামী ছাত্রছাত্রীদের আন্দোলন দেখে ইলিয়াস কাঞ্চন বলেন, আমি দীর্ঘদিন ধরে বলেছি এক ইলিয়াস কাঞ্চনে হবে না, হাজার হাজার ইলিয়াস কাঞ্চন হতে হবে। আজকে লাখ লাখ ইলিয়াস কাঞ্চন রাস্তায়। বর্তমানে কিংবদন্তি এই অভিনেতা লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন। গত আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। সেখানে টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়, তবে পুরোটা অপসারণ করা সম্ভব হয়নি ঝুঁকির কারণে। এখন তিনি নিচ্ছেন রেডিয়েশন ও কেমোথেরাপি, টার্গেট থেরাপি। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে গত 5 দিন ধরে 6 সপ্তাহে এই থেরাপি চলবে। এরপর 4 সপ্তাহে তাকে চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে। শেয়ার 27-এর পক্ষ থেকে আমরা এই কিংবদন্তি অভিনেতার আরোগ্য কামনা করছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক হয়ে আমাদের মধ্যে ফিরে আসেন। আসি আসি বলে